সামান্য সময় বাকি রয়েছে, এর মধ্যে নিশ্চয়ই সবগুলো কেন্দ্র ঘুরে দেখা হয়েছে। আপনার যে আসন, সেই আসনের কেন্দ্র ঘুরে দেখেছেন, এবং আপনার কাছে কি মনে হয়েছে নির্বাচন কতটা পরিচ্ছন্ন হচ্ছে? না, আলহামদুলিল্লাহ দীর্ঘ 17 বছর অনেক রক্তের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, এবং সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দীর্ঘ 17 বছর অপেক্ষামান ছিলাম একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমি শতভাগ আশাবাদী, এবং আমাদের এই ঢাকা 16 আসনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু আজকের এই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, এবং আল্লাহর রহমতে তেমন কোথাও কোনো সমস্যা হয়নি। কিছু বিচ্ছিন্ন কিছু টুকটাক বিষয় রয়েছে, সেটা আমরা আমাদের প্রিজাইডিং অফিসার কিংবা আমাদের যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তাদেরকে জানানো হয়েছে। হোপফুলি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আজকে যারাই এখানে ভোট দিতে এসছে সকলেই অনেকে আপ্লুত হয়ে গেছে যে দীর্ঘ 17 বছর পরে তার মতামতটি তারা প্রকাশ করতে পারছে। এটি অনেক বড় একটি অর্জন। এই অর্জনটি যাতে ভবিষ্যতে নষ্ট না হয়ে যায় সেদিকে যারাই সরকার গঠন করবে তাদের সবচেয়ে বেশি সেদিকে খেয়াল রাখতে হবে, যে জনগণের পালস বুঝে, জনগণের মতামত, জনগণের পরামর্শ নিয়ে আমরা আগামীর বাংলাদেশ ঠিক করতে চাই। আরেকটা ছোট প্রশ্ন আছে, এবারের নির্বাচনে যারা তরুণ প্রজন্ম, তাদের অনেকেই একসঙ্গে ভোটার হয়েছে। সেই জায়গায় আপনি কতটা অনুভব করেছেন এটা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে? আমরা প্রত্যেকটি আমাদের নির্বাচন প্রচারণা বা তার আগেও আমরা কিন্তু বলেছি যে তরুণ প্রজন্মের যে চিন্তা ভাবনা, তাদের যে চেতনা রয়েছে, সেটাকে আমরা আগামী বাংলাদেশ গড়ার জন্য পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই, এবং তাদের যে আত্মত্যাগ, তাদেরকে সকল সাথে নিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই।